আচ্ছা, যাই হোক, তো আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ কারা? মানুষ। এই মানুষ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। দুই ভাগের ভিতরে একটা ভাগ হলো পুরুষ আর একটা ভাগ হলো নারী। এখন এই দুই ভাগের ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে কাদেরকে? মায়েদেরকে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে কাদেরকে? মায়েদেরকে। কারণ সমস্ত দুনিয়াতে যেই নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে, এই নবীরা কি আসমান থেকে নেমে আসছে না মায়েদের পেট থেকে আসছে? মায়েদের পেট থেকে আসছে। তাই উলামায়ে কিরামগণ বলেন এই মায়েরা হলো খনি। মায়েরা কি? খনি। এখন খনিকে যদি মনে করেন যে মানে এমনি ফেলে রাখে, ওই খনির থেকে কেউ উপকৃত হতে পারবে? পারবে না। কিন্তু খনিতে যদি কাজ শুরু করে দেয়, ওই খনির থেকে কি বের হবে? তেল বের হয়। ওই খনির থেকে স্বর্ণ বের হয়। ওই খনির থেকে কি বের হয়? এরকম মানে খনিজ পদার্থ যেগুলো আছে এগুলা কি হয়? ওই খনির থেকে বের হয়। তখন ওই খনির মাধ্যমে কি হয়? সমস্ত দেশটা দামি হয়ে যায়। অনুরূপভাবে যেই মা তার এই খনিত্বকে কি করে? হেফাজত করে। সেই মায়েদের মাধ্যমেই কি হয়ে যায়? ওই জাতিটা দামি হয়ে যায়। কিন্তু যেই জাতির ভিতরে মায়েরা তার খনিকে হেফাজত করে না, কয় সেই জাতিটা সবচেয়ে দুর্ভাগা জাতিতে পরিণত হয়ে যায়। এই কারণে এখন পৃথিবীতে যত জাতি আছে, এই জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? মুসলিমরা। কারা? মুসলিমরা। কেন? এই মায়েদের কারণে। কিসের কারণে? এই মায়েদের কারণে। তো এই মায়েরা দামি বিদায় এই যত দামি জিনিস আছে, এই দামি জিনিস মানে দামি বেশি হলে ওটার কভার বেশি হয় না? যেমন মনে করেন যে আপনি 1000 টাকা, সে কি মনে করেন যে পকেটের বাহিরে অর্ধেক ভিতরে অর্ধেক এরকম দিয়ে কেউ রাস্তায় হাঁটে? এরকম দিয়ে কেউ রাস্তায় হাঁটে না। কারণ এটা দামি জিনিস, ওটা পকেটের ভিতরে মানিব্যাগের ভিতরে ঢুকায়া আবার সেটা পকেটের ভিতরে রাখে। এই কারণে মায়েরা হলো অনেক দামি সম্পদ। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন যে ও মা, ও আমার নারী জাতি, তোমরা কি করো? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। এই আয়াতটা যখন নাজিল হলো, আমাদের আম্মুজানদের ভিতরে একজন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বিবিদের ভিতরে একজন, এই আয়াতটা যখন নাজিল হলো, সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর ঘরের বাহিরে কোনোদিনও যান নাই। যে আমার আল্লাহ আমাকে বলতেছে, হে নারী তুমি ঘরে থাকো, আমি কেমনে আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করে আমি ঘরের বাহিরে যাই? রব্বে কারীম ওই আয়াতের শেষে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা বাহিরে যেতে পারবা, তোমাদের প্রয়োজনে বাহিরে যেতে পারবা, কিন্তু ওই যে অশ্লীল যুগের যেই নারীরা যেইভাবে গেছে তোমরা সেইভাবে যাইও না। তোমরা হিজাব মেনটেন করে তোমরা বাহিরে যাও। তবে মনে রাখিয়েন মা, যখন আপনি বাহিরে চলে গেলেন, বাহিরে খালি একটা এই যে পর্দা করলাম, একটা বরকা পরলাম, আমার চোখ হাত পা কিছুই দেখা গেল না। আমি চোখে চশমা ব্যবহার করলাম, হাতে আমি মোজা ব্যবহার করলাম, পায়ে আমি মোজা ব্যবহার করলাম, পুরা শরীরে আমার কি আছে? পুরা শরীরে আমার বরকা দিয়ে ঢাকা আছে। বলেন তো দেখি, এটাই কি খাস পর্দা? মনে রাখিয়েন, এখানে মনে রাখতে হবে, এটা হলো একটা বিষয়। এটা কি একটা বিষয় যে মায়েরা যারা যত কি হয় বয়স কম হবে, তাদের হিজাবের পরিমাণ তত বাড়বে, পর্দার পরিমাণ কি তত
বাড়বে। আর যখন এই মায়েরা যত বয়স্ক হয়ে যাবে তখন তাদের পর্দার পরিমাণ একটু কি হয়, কমে। কিন্তু আমাদের সমাজে কিন্তু উল্টা, আমাদের সমাজে উল্টা, যে আমার যারা নানি আছে, নানু আছে, দাদু আছে, কিংবা চাচিরা যাদের বয়স হয়ে গেছে, দেখা যায় তারা হাত মোজা, পা মোজা, চোখে চশমা এগুলা পরে, কিন্তু তার সাথেই যে নাতিনরা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, তাদের ওরকম পর্দা নেই। কিন্তু যখন বিশেষ করে মায়েদের যখন 60 বছর হয়ে যায় তখন যদি সে ওই বোরকা নাও পরে সমস্যা নেই, তখন কি নেই, সমস্যা নেই। তবে যেই সম্ভ্রান্ত যেই মায়েরা আছে তারা তখন ছাড়তে পারে না। তো যাই হোক, যে 3টা জিনিস মনে রাখতে হবে। আপনি যখন বাহিরে গেলেন আপনার পুরা শরীর এইভাবে একটা পোশাক দ্বারা আবৃত থাকবে, যেটাকে আমাদের সমাজে বোরকা বলে। কি বলে? বোরকা বলে। এটা আবৃত থাকবে। দ্বিতীয় নাম্বার আপনার দিলকেও মানে পর্দা করাইতে হবে। দিলকেও কি করাইতে হবে? পর্দা করাইতে হবে। আপনি গেলেন, আপনার দিলে দিলে ভাবলেন যে আমাকে একটু পুরুষরা দেখুক, আমি কত সুন্দর পোশাক পরেছি, কিংবা আমাকে একটু ইসলামিক পোশাকে খুব ভালো লাগতেছে, তো আমাকে একটু দেখুক। আপনার দিল যদি এরকম চায় তাহলে আপনি পর্দা করেও বেপর্দা মহিলাদের অন্তর্ভুক্ত হতে হবে। তাইলে 1 নাম্বার পুরা শরীর আবৃত করতে হবে, 2 নাম্বার দিলকে হেফাজত করতে হবে, 3 নাম্বার আপনার চাল চলন এমন ভঙ্গিমায় হওয়া যাবে না যেই চাল চলনে পুরুষরা কি হয়, আকৃষ্ট হয়। কোন মা যদি বাহিরে যায় এই 3টা বিষয় যদি থাকে তাইলে সে খাস পর্দা করেছে। হ্যাঁ, সে একজন রাখালের স্ত্রী হোক, রাখালের মেয়ে হোক, রাখালের বোন হোক, তাহলে এই 3টা গুণ যদি কোনো মায়ের ভিতরে থাকে, যে বাইরে চলছে, পুরা শরীরটা আবৃত আছে, তার দিলটা কোনো পুরুষের দিকে আকৃষ্ট হয় নাই, এবং কি তার চাল চলন, হাঁটা, চাহনি মানুষ কি করে নাই, আকৃষ্ট হয় নাই, এই 3টা যদি থাকে তাহলে সে খাস পর্দার ভিতরে সে রাস্তায় চলল। আর যখন সে খাস পর্দার ভিতরে রাস্তায় চলল, স্বয়ং আল্লাহ তাআলা তার হেফাজতের জিম্মাদারি নেয়। শুধু তাই না, অগণিত ফেরেশতা তার সঙ্গী হয়ে যায়। আর যদি কোনো মায়ের ভিতরে সে চাই যত বড় হুজুরের বিবি হোক, হ্যাঁ, সে হুজুরের পিছনে মনে করেন আছে, কিন্তু 3টার হয়তো ওই সুন্দর বোরকাও পরেছে, হ্যাঁ, কিন্তু দিলে কি আছে, যে তাকে যে একটু ভালো দেখাচ্ছে, এটা অন্য পুরুষ একটু দেখুক, এরকম তার দিলে কল্পনা করে, তাহলে সে যত বড় হুজুরের বিবি হোক, 2টা ঠিক আছে, কিন্তু একটা নাই, মনে করতে হবে সে বেপরদাই রাস্তায় চলতেছে। শুধু তাই না, যখন একজন মা এই রাস্তায় বেপরদায় চলে তখন স্বয়ং আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করতে থাকে। আল্লাহ তাআলা স্বয়ং তার উপরে লানত বর্ষণ করতে থাকে। তাই আমরা যারা বাইরে যাই, আমরা কি করব, এই 3টা জিনিস আমাদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি তাহলেই আমরা খাস পর্দার ভিতরে ঢুকতে পারবো, নচেত কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে মানুষ যেমন মনে করেন আপনার বাড়িতে একটা মনে করেন যে ওয়াল শোকেস বানাবেন। কি বানাবেন? ওয়াল শোকেস। আপনি কি করেন? চয়েস করেন না? চয়েস করেন যে আপনার সামনে ওই একটা কি দেয়, ওই পিকচারের একটা বই সামনে দিয়ে দেয়, দেখেন যে আংটি আপনি কোনটা আপনার পছন্দ হয়, তখন আপনি একটা মডেল পছন্দ করেন না? ওই মডেল পছন্দ করার পরে আপনি মিস্ত্রিকে বলেন যে মিস্ত্রি আপনি এই যে সিস্টেমে এই মডেলে এটা বানিয়ে দিন, তখন ওই মিস্ত্রির বানানো কি হয়? সহজ হয়। আর যদি আপনি না দেখান তাহলে মিস্ত্রির বানানো কঠিন হয় না? তখন কঠিন হয়ে যায়, তখন আমি কোন মডেলে বানাবো, আমার কাস্টমার সেটা পছন্দ করবে কি করবে না, এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই মায়েদেরকে, জান্নাত মায়েদের যাওয়া বড় সহজ, এই সহজটাকে আরো সহজ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 6 জন নারীকে মডেল বানিয়ে দিয়েছে। কয়জন নারীকে? 6 জন মাকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে কামুলা মিনার রিজালি কাসীরুন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অগণিত পুরুষ পরিপূর্ণতা অর্জন
করেছে, অগণিত পুরুষ পরিপূর্ণতা অর্জন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ওয়ালাম ইয়াকমুল মিনাল নিসাই ইল্লা আরবাআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, তবে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাত্র 4 জন মেয়ে পরিপূর্ণতা অর্জন করেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছে, আর এক হাদিসে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছে। এই মোট 6 জন মেয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 6 জন মেয়ে পরিপূর্ণতা অর্জন করেছে, এবং কি এই 6 জনের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। বরং এই 6 জন মেয়েকে যদি এক পাল্লায় একজন মেয়েকে রাখা হয়, আর দুনিয়ার সমস্ত মায়েদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, কয় এই পাল্লার ভিতরে যত অলি মেয়েরা আছে তাদেরকেও যদি রাখা হয়, কয় এই একজনের সমান হবে না। তাহলে সেই 6 জনের নাম আমাদের জানা দরকার আছে না? বরং এই 6 জন মায়ের জীবনী প্রত্যেকটা মায়ের পড়া জরুরি। এই 6 জন মায়ের জীবনী প্রত্যেকটা মায়ের পড়া কি জরুরি। তো এই 6 জন মায়ের নাম আমি প্রথমে বলবো। 1 নাম্বার হযরত হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম। 1 নাম্বার কি? হযরত হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমরা যাকে হাজেরা নামে চিনি। কি নামে চিনি? হাজেরা। হাজেরা কার বিবি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বিতীয় বিবি। কত নাম্বার? দ্বিতীয় নাম্বার বিবি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম বিবির নাম কি? হযরত কি? হ্যাঁ, সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম। সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম এ হলো প্রথম বিবি। এও বাচ্চার মেয়ে, এও কি বাচ্চার মেয়ে। আবার হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম সহি শুদ্ধ নাম হলো হাজার, আমরা বলি হাজেরা, কিন্তু এর সহি নাম হলো হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম। উনিও একজন বাদশার মেয়ে। এই 1 নাম্বার হলো হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম, এ পরিপূর্ণতা অর্জন করেছে। 2 নাম্বার হযরত আসিয়া। হযরত আসিয়া, হামজা দিয়ে পড়তে হবে, আইন দিয়া যদি কেউ পড়ে তাহলে এটা কিন্তু জায়েজ নাই। বরং আইন দিয়া যার নাম আছে আসিয়া, মানে আসিয়া যদি আইন দেওয়া হয় এটা হারাম। এই নাম রাখা হারাম। এই নাম রাখা কি হারাম। মনে রাখিয়েন, 20টা নাম আছে, আমি আজকে আপনাদেরকে 10টা বলে দিই। কয়টা? 10টা মায়েদের নাম বলে দিই। এই নামগুলা রাখা জায়েজ নাই। 1 নাম্বার হলো আসিয়া। এই যে আইন দিয়া যদি রাখে আসিয়া, এই নাম রাখা জায়েজ নাই। আসিয়া আইন দেওয়ার অর্থ হলো অবাধ্য। কি? অবাধ্য। এই নাম রাখা জায়েজ নাই। আর যে আসিয়া ফিরাউনের যে বিবি ছিল, এর নাম কি দিয়া? হামজা দিয়া। কি দিয়া? হামজা দিয়া। আসিয়া। আসিয়া অর্থ সুরুষী, রূপসী। আর একটা হলো বাররা। এই নাম রাখাও মায়েদের জায়েজ নাই। বাররা হলো সবচেয়ে পবিত্র। কয় মানুষ কোনোদিন সবচেয়ে পবিত্র হতে পারে না। যেমন একজন মায়ের নাম ছিল কি যেন নামটা আমার মনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, এ তো মানে খুবই অবাধ্য, এ মানে একে মানানি যায় না। একে একটা জিনিস বললে এ উল্টাটা করে। কয় এর নাম কি? কয় এর নাম এইটা। কয় এই অর্থই তো এর উপরে প্রভাব ফেলছে, তো এর নাম রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের নাম রেখে দিল জামিলা। কি নাম? জামিলা। এই জামিলা, এই সুন্দরী, জামিলা অর্থ সুন্দরী। কয় এই নামটা রাখার পরে কয় এই মায়ের অবস্থা কি হয়েছে? কয় এই মা 80 কিংবা 82 বছর বয়সে যখন মারা গেলেন, কয় একে যখন গোসল করানো হলো, কয় তার চেহারাটাই এত সুন্দর ছিল, মনে হয় যে 16 কিংবা 18 বছরের যুবতী মারা গেছে। দেখেন, নামের প্রভাব মানুষের উপরে পড়ে। তো যাই হোক, 3 নাম্বার হলো রিয়া। রিয়ামণি নাম রাখে না? এই নাম রাখা জায়েজ নাই। এটা হলো রিয়া অর্থ অহংকার। এই নাম রাখা কি নাই? জায়েজ নাই। 4 নাম্বার হলো মানাত। 4 নাম্বার কি? মানাত। এগুলো অনেক মেয়েদের নাম রাখে, মানে শর্ট নাম খুঁজতে খুঁজতে যাই মানাত রাখে। যেমন এই যে মাহফুজের ভাইয়ের নাম রাখছে হলো রাজিম, কিন্তু আমি খাতায় দেখলাম লিখছে, হুজুররা লিখছে হলো রাজিম। রাজিম এটাও জায়েজ নাই। রাজিম হলো এটা শয়তানের উপাধি। শয়তানের উপাধি। ওই যে এখানে আছে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম অর্থ বিতাড়িত।
কয় কোন ছেলে কিংবা মেয়ের নাম যদি রাজিম রাখে, কয় এ আল্লাহ তাআলার কাছ থেকেও কাল কিয়ামতের ময়দানে বিতাড়িত হয়ে যাবে। তাহলে এই দোষটা কি ওই ছেলের? এই দোষটা হলো বাবা মা, কারণ বাবা মা তাকে এই নামটা রাখছে। তাহলে 5 নাম্বার হলো সাহেরা। 5 নাম্বার কি? সাহেরা। অনেক রাখে না সাহেরা। সাহেরা, সাহেরা অর্থ হলো জাদুকারিনী। কি? জাদুকারিনী। এই নাম রাখাও জায়েজ নাই। 6 নাম্বার মাসুমা। 6 নাম্বার কি? মাসুমা। এই মাসুমা অর্থ হলো নিষ্পাপ। মানুষ কি নিষ্পাপ হতে পারে? নবী ছাড়া সবাই কিছু না কিছু গুনাহ করেছে, এই কারণে মাসুমা নাম রাখাও জায়েজ নাই। 7 নাম্বার আসিফা। 7 নাম্বার কি? আসিফা। অনেক মেয়ের নামই আসিফা রাখে। আসিফা অর্থ হলো আফসোসকারিনী। কয় এই নামটা যারা রাখবে, কয় এ দুনিয়াতেও আফসোস করতে করতে যাবে, আখিরাতেও তার আফসোসের সীমারেখা থাকবে না। 8 নাম্বার মান্তাসা। কি নাম? মান্তাসা। এগুলোও রাখে। মান্তাসা অর্থ হলো যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো। কয় এই মেয়েটা যদি এই নাম রাখে, কয় এই মেয়েটাও যা মন চাবে তাই করবে। আল্লাহ রসুল যেটা বলছে সে সেটা করবে না। ওই রাম কিসের কারণে? ওই নামের প্রভাবের কারণে। 9 নাম্বার এই যে রামা রাখে। কি রাখে? রামা। রমা। এই নামগুলো মানুষ রাখে। এই রমা হলো রাম থেকে, হিন্দুদের একটা এই দেবতা আছে না, রামকৃষ্ণ, হ্যাঁ, এই কারণে এই রাম রাখাও জায়েজ নাই। 10 নাম্বার হলো মারিদা। কি রাখে? মারিদা। এই নাম রাখাও জায়েজ নাই। মারিদা হলো অতিরিক্ত রোগী। অতিরিক্ত কি? রোগী। মারিদা। আপনি তো আপনার মেয়ের নাম রাখলেন মারিদা, অতিরিক্ত রোগী। ওর তো রোগ বালাই লেগেই থাকবে, রোগ বালাই লেগেই থাকবে। এক সাহাবী আছে, এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা করতে গেলে আজকে আবার ওই কথাটা বলা হবে না, কিন্তু এই বিষয়গুলো মনে রাখবেন ইনশাল্লাহ। তাইলে একজন বেচারিকে নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কয় যে রাসূলুল্লাহ, এর তো পেরেশানি ছাড়ে না, এর সবসময় হতাশাগ্রস্ত থাকে, এর নামটা এর কারণ কি একটু আপনি বলেন, কিংবা এর একটু চিকিৎসা করেন। তখন বলে, কয় এর নাম কি? কয় এর নাম হলো হাজান। এর নাম কি? হাজান। হ্যাঁ, এর নামের প্রভাব তার উপরে পড়ছে, কারণ হাজান মানেই হলো পেরেশানি, হাজান মানেই হলো সে দুর্দশাগ্রস্ত। কয় এর নামেই তো একে বিপদের সম্মুখীন করছে। কয় তাইলে ইয়া রাসূলুল্লাহ এর একটা নাম রেখে দেন। তখন এর নাম রাখা হলো সাহাল। এর নাম রাখি কি? সাহাল, মানে সহজ। কয় এই নামের প্রভাবটা তার এত বেশি পড়ছিল, কয় দুনিয়াতে যত কঠিন কাজ ছিল, কয় এই ব্যক্তির জন্য সব সহজ হয়ে গেছিল। এই কারণে তো যাই হোক, মানে এক কথা থেকে অনেকগুলো কথা আসলো, ঠিক না? তাইলে এই নামগুলা রাখা যাবে না। তাই নাম রাখলে কোনো আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিয়ে তারপর নামগুলা রাখা। তো যাই হোক, তাইলে পরিপূর্ণতা অর্জন করছে 1 নম্বরকে হযরত হাজার আলাইহিস সালাতু আসসালাম। 2 নম্বর হযরত আসিয়া আলাইহিস সালাতু আসসালাম। আসিয়াকে ফিরআউনের স্ত্রী। 3 নম্বর হযরতে মারইয়াম আলাইহিস সালাতু আসসালাম। 3 নম্বর হযরত মারইয়াম আলাইহিস সালাতু আসসালাম, ঈসা আলাইহিস সালাতু আসসালামের মা। 4 নম্বর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন। 5 নম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন। এই দুইজন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী এবং শেষ স্ত্রী। মাশাআল্লাহ। আর 6 নম্বর হলো হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, উনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইনের মা। মাশাআল্লাহ, এই 6 জন হলো পরিপূর্ণতা অর্জন করেছে। তাই কোন মা, তাই উলামায়ে কেরামগণ বলেন যে এই 6 জন মায়ের জীবনী পড়া মুসলিম প্রত্যেকটা নারীর জন্য অতীব জরুরি। কেমনে এই মায়েরা পরিপূর্ণতা অর্জন করলো, তাদের এই 6 জন থেকে আমি আপনাদেরকে 6টা গুণ বলবো। কয়টা গুণ? 6টা। এই মেয়েরা যে মায়েদের যতগুলো গুণ আল্লাহ তাআলা কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, কয় এই 6 জন মেয়ে কে? আচ্ছা, আচ্ছা যাই হোক,
আমরা একটু এদিকে মনোযোগ দিই। কয় এই মায়েদের যতগুলা গুণ ছিল, কয় এই 6 জন মেয়ের ভিতরে কি পরিপূর্ণ ছিল। একটা গুণ এরকম ছিল না যে এই গুণটা এদের ভিতরে ছিল না। কিন্তু সব গুণ কি এখন আপনাদেরকে আমি বলতে পারবো? শুধু হাজেরা আলাইহিস সালামকে নিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো আপনাদের ম্যাডামকে আমি বলছি, শুধু হাজেরা আলাইহিস সালামকে নিয়ে। তো আপনাদেরকে আমি এই 6 জন থেকে 6টা গুণের কথা বলবো। কয়টা গুণ? 6টা গুণ। আপনারা যদি কেউ এই 6টা গুণ নিজের ভিতরে কি করতে পারেন, সেট করতে পারেন, কিংবা সেট করার জন্য জানতার মেহনত করতে পারেন, মনে রাখিয়েন এই মৃত্যুর আগেই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখায়া মৃত্যু দান করবে। জান্নাত দেখায়া আপনাদেরকে মৃত্যু দান করবে। যেমন দেখেন হযরত হাজেরা আলাইহিস সালামের বিয়ের ঘটনা আছে। কি আছে? বিয়ের ঘটনা আছে। হযরত হাজেরা আলাইহিস সালামের সন্তানকে হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালাম হওয়ার ভিতরে ঘটনা আছে না? হওয়ার ভিতরে কি আছে? ঘটনা আছে, অনেকগুলা ঘটনা আছে। তো এখান থেকে আমি যে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, এটা সামান্য একটু বলবো আপনাদেরকে। ওকে নিয়ে একটু সরেন। তো যাই হোক, হযরত হাজেরা আলাইহিসসালামের গর্ভের যে সন্তানটা, সেই সন্তানের নাম কি? হযরত ইসমাইল আলাইহিসসালাম। এই ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকেই কিন্তু আমাদের নবীর জন্ম। তা কি জানেন? হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন 5 কিংবা 6, কত? 5 কিংবা মাস, 5 কিংবা 6 মাস। কত মাস? 5 কিংবা 6 মাস, একটু কম বেশি হতে পারে। এমত অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম, তোমার এই বিবি হাজারকে আর এই ইসমাইলকে তুমি মক্কায় রেখে আসো। কোথায়? মক্কায় রেখে আসো। যখন এই আদেশটা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম তখন হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। সিরিয়ার পরে হলো লেবানন। লেবাননের পরে একটা সীমানা আছে হলো জর্ডান। কয় তারপরে হলো সৌদি আরবের সীমানা। কয় সেইখান থেকে নিয়ে সৌদি আরবের মাঝামাঝি জায়গা হলো মক্কা। সৌদি আরবের মাঝামাঝি জায়গা কিংবা একবারে এই দক্ষিণ সীমান্তে ইয়ামানের কাছে এইখানে হলো মক্কা। অর্থাৎ মক্কা থেকে সিরিয়ার দূরত্ব প্রায় 4 থেকে 5 হাজার মাইল। কত মাইল? 4 থেকে 5 হাজার মাইল দূরত্ব। এমতো অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন যে রাস্তা দেখানোর জন্য। কি দেখানোর জন্য? রাস্তা দেখানোর জন্য। ইব্রাহিম আলাইহিসসালামকে রাস্তা দেখাচ্ছে জিবরাইল আলাইহিসসালাম। কে? জিবরাইল আলাইহিসসালাম। উটের উপরে কিংবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আসে হলো ইব্রাহিম আলাইহিসসালাম। পিছনে হলো তার বিবি হাজার আলাইহিসসালাম, কোলে কে হযরত ইসমাইল আলাইহিসসালাম। বয়স কত? 5 থেকে 6 মাস। বয়স কত? 5 থেকে 6 মাস। এই যে স্বামী যে তাকে ঘোড়ার উপরে কিংবা উটের উপরে সওয়ার হয়েছে, স্বামীকে বলে নাই যে স্বামী গো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কয় উঠার থেকে নিয়ে আর এই যে মক্কা মুকাররমা এই পর্যন্ত আসা পর্যন্ত শুধু আল্লাহ তাআলার ইশক, ভালোবাসায় দুজন দেওয়ানা ছিল। কারো দিল কোনো দিকে ছিল না, শুধুই আল্লাহ তাআলার দিকে। বিবিরও দিল ছিল আল্লাহ তাআলার দিকে, স্বামীরও দিল ছিল কার দিকে? আল্লাহ তাআলার দিকে। রাস্তা দেখাচ্ছে জিবরাইল আলাইহিসসালাম। আসলেন প্রায় আল্লাহ তাআলা পারে না যে 5 দিনের রাস্তায় 1 মুহূর্তে আল্লাহ তাআলা নিতে। সেই ঘটনাও তো এই মাসেই ঘটেছিল। এই যে আজকে মেরাজের মাস না, এটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে মানে বর্ণনা অনুযায়ী পাওয়া যায় এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়েছিলেন আল্লাহ তাআলা? মেরাজে নিয়েছিলেন। তখন কোথায় ছিল এটা আবার সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো, মনে করাই দিন। মেরাজের পুরা বৃত্তান্ত ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো যাই হোক,
এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কার যে জায়গা, এইখানে যেইখানে এখন কাবা শরীফ, যেইখানে এখন কাবা ঘর, হয়তো কেউ কেউ হয়তো ওমরা করেছেন আপনাদের ভিতরে, তারা হয়তো দেখছেন, এইখানে রাখলেন, নামায় দিলেন, বিবিকে ইশারায় নামাইলেন, সন্তানকেও নামাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিছু খেজুর ছিল, খেজুর দিলেন, কিছু পানি ছিল, পানি দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, উটটা কিংবা ঘোড়াটা ঘোরাইয়া দিলেন সিরিয়ার দিকে। কোন দিকে? সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে জিবরাইল আছে, জিবরাইল দেখাই দিছে এখানে নামানোর আদেশ আল্লাহ তাআলা, এইখানে আপনার বিবিকে, আপনার সন্তানকে নামাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে এইখানে নামাইলাম এইখানে পাহাড়ি অঞ্চল, হ্যাঁ এইখানে কোনো বাড়ি ঘর নাই, শত শত মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, এইখানে কোনো মানুষ নাই, এইখানে কেন আপনি নামাইতে বলেন? এইখানে কেন আমার আল্লাহ, আমার এই 80 বছর বয়সে আমি একটা সন্তান পাইলাম, সেই সন্তানকে আল্লাহ কেন এইখানে নামাইতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। ফেরেশতারা আসমান থেকে দেখতেছিল, আর আল্লাহ তাআলা এই যে প্রেম খেলা খেলতেছে, এটা ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটু আশ্চর্য হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়াটা ঘুরাইয়া দিছে, ঘোড়াটা ঘুরাইয়া দিলে বিবি, আরে ওই পাহাড়ি অঞ্চল, তারপরে পাথুরি অঞ্চল, বিবি হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিছেন, দীর্ঘ রাস্তা সফর করে আসছেন, সেই সফরের ক্লান্তি ছিল, সন্তানটাকে কোলে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে দেরি করা যাবে না, তাড়াতাড়ি আপনি ওইদিকে সিরিয়ার দিকে যান। যাচ্ছে ইসমাইল আলাইহিস সালামের মা হাজার আলাইহিস সালাম সন্তানটা কোলে করে নিয়ে স্বামীর পিছনে পিছনে দৌড়াইতেছিলেন, প্রায় 3 থেকে 3.5 মাইল মারে দৌড়াইছে, আর বলছে, হে আল্লাহ তাআলার নবী, আপনি কেন আমাদেরকে এইখানে রেখে যান? এইখানে তো কোনো মানুষ নাই, এইখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, এইখানে তো পানির কোনো ব্যবস্থা নাই, আপনি কেন আমাদেরকে এইখানে রেখে যান? এই 3 থেকে 3.5 মাইল স্বামীর পিছনে দৌড়াইতেছিলেন, আর এই কথাটা বলতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু কথাও বলে নাই, কিন্তু যখন এই হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনি আপনার ইচ্ছা থেকে কিছু করেন নাই, এটা কি আমার আল্লাহ তাআলার আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাও কথা বলে নাই, এই হাতটা উপর দিকে উঠায়া বলেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার আদেশ। তখন স্বামী চলে যাচ্ছে, আর ওইখানে সন্তানটাকে কোলে করে নিয়ে হাজার আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, আর প্রেমের বিদায় দিতেছিলেন স্বামীকে। হ্যাঁ স্বামী, আপনি চলে যান, আপনি নিরাপদে আপনার বাড়িতে পৌঁছে যান। এরকম যত দূর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকান নাই, কিন্তু হাজার আলাইহিস সালামের স্বামীর ইশক, ভালোবাসায় সে আর পিছনের দিকে যাইতে পারতেছে না, আবার সামনের দিকেও যাইতে পারতেছে না, কারণ আল্লাহ তাআলার আদেশ। স্বামীর যত দূর পর্যন্ত দেখা গেল, হাজার আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে সেইখানেই দাঁড়িয়ে ছিলেন। হাজার আলাইহিস সালাম যখন স্বামীকে আর দেখা যায় না, সন্তানটা নিয়ে ওই যে স্বামী যেইখানে নামিয়ে দিয়েছে সেই জায়গায় আসছে, সেই জায়গায় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেছে, আর সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে। এমতো অবস্থায় 2 দিন কিংবা 3 দিন চলে গেল, এর ভিতরেই খাবার শেষ হয়ে গেল, এর ভিতরে পানিও শেষ হয়ে গেল। ও মা দেখেন যে সেই হাজার আলাইহিস সালামের মাধ্যমেই ওইখানে এই কাবা ঘরে আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে সেইখানে যায়। সেটা হলো একমাত্র হাজার আলাইহিস সালামের ত্যাগ, একজন মায়ের ত্যাগের কারণে আজকে সেই কাবা ঘর, আজকে সেই মক্কাতুল মুকাররমা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর, এবং কি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলা সেইখানে বসবাস করে, এবং কি সেইখানে যায়। একজন মায়ের কোরবানি, সে হলো হাজার আলাইহিস সালাম। কিরকম তাওয়াক্কুল করেছিল আল্লাহ তাআলার উপরে, যে হে স্বামী আপনি চলে যান, যদি আমার আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা আমাকে এখানে মারবে না। খাবার শেষ হয়ে গেল, হাজার আলাইহিস সালাম পানিও শেষ হয়ে গেল, এখন দুধ পায় না। সন্তান ইসমাইল আলাইহিস সালাম কান্না করে,
সন্তানটাকে যেইখানে স্বামী নামায় দিছে, ওই যে স্বামীর ইশক ভালোবাসা, আমার স্বামী এইখানে নামিয়েছে, আমার আল্লাহ তাআলার আদেশ বিদায় আমার স্বামী এইখানে নামিয়েছে, তাই আমি এইখান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ও মা, ও মা, আমার আপনার অবস্থা কি মা? একটু দেখেন না, একটু নিজের দিকে একটু মিলাই। আমরা সন্তানটাকে সেখানে নামানোর পরে সাফা মারওয়ায় উপরে উঠে গেলেন পানির সন্ধানে, কারণ পানির যন্ত্রণার সহ্য করতে পারতেছে না। সাফায় যায়, তারপরে মারওয়ায় যায়, মারওয়ায় গেলে সন্তানকে দেখা যায় না, সাফায় আসলে সন্তানকে দেখা যায়। এরকম 7টা চক্কর দিলেন, আর নিচের দিকে তাকাচ্ছে যে দেখি নিচে কোথাও পানি পাওয়া যায় নাকি। এই যে 7টা বার দৌড়ানি দিছে, আর সন্তানের আবার এই সাফায় আইসা সন্তানের দিকে তাকায় দিয়ে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেললো কিনা, কিংবা কোনো হিংস্র প্রাণীতে খেয়ে ফেললো কিনা। এইভাবে 7 বার যখন দৌড়ানি দিছে, এই 7 বার দৌড়ানি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছে। এই কারণে যারা হজ করতে যায় সাফা মারওয়ায় দৌড়াইতে হয়। কার কারণে? ওই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলার ইশক ভালোবাসা তাদের কত ছিল। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোলারির মাধ্যমে থেকে কি হলো? জমজম কূপের তৈরি হয়ে গেল, জমজম কূপের তৈরি হয়ে গেল। তারপরে অনেক ঘটনা, এগুলো আর বললাম না। তাহলে দেখেন এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে একটা নির্জন মরুভূমিতে, এইখানে কোনো ঘর নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই, এইখানে স্বামী তাকে রেখে গেল, আর সে আল্লাহ তাআলার উপরে ভরসা করলো। এমন ভরসা করলো যে যেই ভরসা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল যে সেইখানে এখন লক্ষ লক্ষ মানুষের আজকে আবাসভূমি হয়ে গেছে। কিন্তু তার আগে ওইখানে কোনো মানুষ বসবাস করে নাই, করছে অনেক আগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে ওইখানে আবার মানুষ বসবাস করছে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে ওইখানে পুরা ধ্বংস হয়ে গিয়েছিল। ওইখানে কোনো মানুষ এই শত হাজার হাজার বছরও সেইখানে মানুষ বসবাস করে নাই। তাহলে দেখুন একজন মা কত ত্যাগ করেছে, কত ত্যাগ, আর আল্লাহ তাআলার উপরে কি পরিমাণ ভরসা করেছে। আর আজকে আমরা ভরসা করি টাকার উপরে। কিসের উপরে? টাকার উপরে। আমরা ভরসা করি স্বামীর উপরে, আমরা ভরসা করি সন্তানের উপরে, আমরা ভরসা করি জমি জামার উপরে। আল্লাহ তাআলার উপরে ভরসা আমাদের পরিপূর্ণ নাই। যে আমরা ভরসা করি না যে আরে আমার সন্তান যদি আজকে লেখাপড়া না করে তাহলে এটার বিয়ে হবে কেমনে, এটার বিয়ে হবে কেমনে। যার কারণে আজকে আমাদের সন্তানদেরকে এই যে বেপরদায় পড়াচ্ছি না, আজকে আমাদের সন্তানদেরকে বেপরদায় পড়াচ্ছি কি কারণে? যে না পড়াইলে আমাদের সন্তান বিয়ে হবে কি কেমনে। কিন্তু আল্লাহ তাআলা যে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘরে থাকো। এই মেয়ে না স্কুল কলেজে পড়বে না এটা না, পড়বে, কিন্তু আপনার মেয়ে যদি আপনি 100-র মধ্যে 100 গ্যারান্টি দিতে পারেন যে আমার এই মেয়েটা কোনো ছেলের দিকে তাকাবে না, আমার এই মেয়েটা ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াবে না, তাইলে কোনো সমস্যা নাই। আর যদি আপনি জানেন না আমার মেয়েকে দিয়ে বিশ্বাস নাই, মনে রাখেন আপনার এই সন্তানরা যদি মনে করেন যে একটা ছেলের সাথে দিয়ে ওইখানে সহশিক্ষার নামে সেখানে পড়তে যায়, যদি একটা ছেলের সাথে সম্পর্ক করে কিংবা একটা ছেলের সাথে কথা কয়, আর এমত অবস্থায় আপনি যদি তাহাজ্জুদের নামাজেও থাকেন, আপনার তাহাজ্জুদের নামাজের সওয়াব তো হবে দূরের কথা, জিনার গুনাহ আপনার আমলনামায় উঠতে থাকবে। কেন? ওই যে আমরা সার্টিফিকেটের ভরসা করি, আমার আল্লাহ তাআলা যেটা বলছে সেটার উপরে আমাদের ভরসা নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মনে রাখিও মায়েদের জান্নাতে এত সহজ, কিন্তু আমি অধিকাংশ মায়েদেরকে আমি জাহান্নামে দেখে এসেছি। আমি অধিকাংশ মায়েদের নাম জাহান্নামের লিস্টের ভিতরে দেখে এসেছি। বর্ণনায় আছে যে 100 জন জান্নাতের ভিতরে 99 জন হবে পুরুষ আর মাত্র 1 জন হবে নারী। আল্লাহ সকলকে হেফাজত করেন। 2 নম্বর হযরতে আসিয়া। আর একটু বলি, সবটি বলা তো সম্ভব হবে না। 2 নম্বর হযরত আসিয়া। দেখেন আসিয়া এর স্বামীর নাম কি? ফিরআউন। আসিয়া
3 নম্বর হলো মারিয়াম। এই দুইজনের বিয়ে জান্নাতে হবে। কার সাথে? আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দুইজন মেয়ের বিয়ে হবে। সে হলো আসিয়া আর একজনকে মারিয়াম আলাইহিস সালাম। কই যারা এই আসিয়া আর মারিয়ামের যে দুইটা গুণ, বিশেষ যে দুইটা গুণ, কই কোন মা যদি এই দুইটা গুণ অর্জন করতে পারে, কই তারা বিন হিসেবে জান্নাতে যাবে তো যাবেই, তারাও সেই দিন সেই বিয়ের মধ্যে প্রথম কাতারের দাওয়াত নামাজ তারা পাবে। তাহলে আমরা হাজেরা আলাইহিস সালামের পরিপূর্ণ গুণের ভিতর দিয়ে একটা নিলাম, সেটা হলো আল্লাহ তাআলার উপরে ভরসা, যে আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবে, আমার আল্লাহ আমার সন্তানাদির সব কিছু ব্যবস্থা করে দেবে, আমার আল্লাহ তাআলাই আমার স্বামীর সব বন্দোবস্ত করে দেবে। এটা হলো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল হাজেরা আলাইহিস সালাম। আর 2 নম্বর হযরত আসিয়া, 3 নম্বর হযরত মারিয়াম। আসিয়া আলাইহিস সালামের সবচেয়ে বড় গুণ ছিল ঈমানের উপরে অটল। কিসের উপরে অটল? ঈমানের উপরে অটল। আসিয়া আলাইহিস সালাম কে যখন ফিরাউন বলল যে আমাদের যেই দাসী তার ছোট ছোট 3 জন বাচ্চা সহ তাদেরকে তেলের মধ্যে বোনা করছি, কি করছি? তেলের মধ্যে বোনা করছি মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কারণে। আসিয়া আলাইহিস সালাম তখন বললেন যে তোমরা তো ভোনা করেছো, আমি তো সেই মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি, তুমি যতই ভোনা করো আমরা এর থেকে সরে দাঁড়াবো না। তখন আসিয়া আলাইহিস সালামকে রাজপ্রাসাদ থেকে প্রথমে বের করলেন। কোথা থেকে বের করছে? রাজপ্রাসাদ থেকে প্রথমে বের করছে। তার বের করার পরে বলছে যে এখন তুমি মুসা আলাইহিস সালামের উপর থেকে ঈমান ছাড়ো, নচেত তোমাকে এই সমস্ত মানুষের সম্মুখে কি করা হবে? উলঙ্গ করা হবে। 2 নম্বর, আসিয়া আলাইহিস সালামের পরন থেকে কাপড়টাও খুলে নিল। আসিয়া আলাইহিস সালামের পরন থেকে যখন কাপড়টা খুলে নিল, তারপর বলে এখনো সময় আছে, ফিরে আসো। আসিয়া আলাইহিস সালাম বলে না, অসম্ভব, অসম্ভব, আমি ফিরতে পারি না, আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমি সেই আল্লাহ তাআলার থেকে আমি ঈমান তুমি ছিনিয়ে নিতে পারবা না। তখন আসিয়া আলাইহিস সালামকে একটা, এখানে বর্ণনা কয়েক রকম আছে, আসিয়া আলাইহিস সালামকে একটা তক্তার উপরে শোয়ায় দিল। কিসের উপরে? একটা তক্তার উপরে শুয়ে দিল। এক বর্ণনা এরকম পাওয়া যায় যে আসিয়া আলাইহিস সালামকে এরকম উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে গিয়ে বুকের উপরে কি দিল? পাথর চাপা দিল। চাপা দেওয়ার পরে পুরো শরীর পিছনে পুড়ে একবারে মনে করেন যে বস্তুগুলা খসে পড়ে যাওয়ার অবস্থা যখন হয়েছে, তখন সেইখান থেকে উঠে নিয়ে আসার পরে আসিয়াকে বলি, আসিয়া এখনো কি তুমি মুসা এবং মুসার আল্লাহর উপর ঈমান এনেছো? এখনো ছাড়ো নাই? সম্ভব না। তখন মুসা আলাইহিস তখন ফিরাউন কি করলো? আসিয়া আলাইহিস সালামকে একটা তক্তার উপরে শোয়ায় দিল। একটা তক্তার উপরে যখন শোয়ায়া দিল, আসিয়া আলাইহিস সালামের হাতগুলো এরকম নিথর হয়ে পড়ে আছে, পুরো শরীরটা ঝলসিয়ে গেছে, হাতের নিচ দিয়া পুড়ে পুড়ে বড় বড় ঠোসা পড়ে গেছে। এই আসিয়া আলাইহিস সালামকে তক্তার উপরে শোয়ায়া দেওয়ার পরে ওই তক্তার যে কাটা কাটা যেই এইটা যখন ওই ঘাওয়ের ভিতরে খোঁচা লাগতেছে, তখন বিকট বিকট চিৎকার করতেছিল। চিৎকার দেখিয়া ফিরাউন মনে করলো যে হয়তো আসিয়া ফিরে আসছে, কিন্তু আসিয়া আলাইহিস সালাম বলে যে না, অসম্ভব, আমি তোমাকে আল্লাহ বলতে পারি না, আমি যেই আল্লাহ তাআলার উপর ঈমান আনছি আমি সেইখান থেকে এক পা নড়ব না, তোমরা যদি আমার জানটাও শেষ করিয়া দাও। তখন কি করলো? আসিয়া আলাইহিস সালামের হাতের মধ্যে প্যারাক গাড়লো, বাম হাতের মধ্যে প্যারাক গাড়লো, 2 পায়ের মধ্যে প্যারাক গাড়লো। ও মা, একটু কল্পনা করেন না, দেখেন আপনাকে যদি এরকম করা হয়, শুধু তাই না ও মা, আমি দেখছি, আমি আমার একটা আঙ্গুল একটা প্লাসের ভিতরে দিয়া আমি এরকম চাপ দিলাম, চাপ দেওয়ার পরে চাপ যখন বাড়াইতেছিলাম, যখন একটু চাপটা বেশি হয়ে গেল, মনে হইলো যেন আমার জানটা এখন বের হইয়া যাবে, সঙ্গে সঙ্গে আমি প্লাসটা ফলাইয়া দিলাম। আর দিলে দিলে বলতে লাগলাম, আরে কেমনে করিয়া
আমরা যেই পাপ করি, কেমনে করি আমি জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি ভোগ করব। ও মা, একটু আপনি নিজেও একটু নির্জনে বসিয়া একটু সুই একটা হাতে নিয়া আপনার চেরির ভিতরে দিয়ে একটু করে ঢুকায় দেন না, দেখেন আপনার কেমন লাগে। আর দেখেন ইয়াসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম যখন কি করছে, এইরকম হাতের মধ্যে প্যারাক গাড়ছে, তারপরেও ফিরে আসে নাই। এখন কি করছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন পুরা শরীর থেকে চামড়াটা খুলে ফেলাইলো। যেরকম মরা গরু সানে এরকম করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে চামড়াটা খসাইতেছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, আমাকে তুমি এই ফিরাউনের শাস্তির থেকে তুমি হেফাজত করো। আমার শরীর থেকে যদি চামড়া ছাড়াইয়াও ফেলায়, তথাপিও আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি, ঈমান থেকে ফিরে আসবো না। এরকম যখন চামড়াটা সিলিয়া ফেলাইছে, সিলিয়া ফেলাই একান্ত হয় নাই, মরিচের গুঁড়াগুলো শরীরের মধ্যে, ওই চামড়া সিলানের পরে শরীরের মধ্যে চামড়াটা ছিলানোর পরে মরিচের এরকম মরিচ বাটা এটা কি করছে, শরীরের মধ্যে লেপে দিছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা কি করছে, আল্লাহ তাআলার কাছে আবদার করছিল যে আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আরে এই ঘরটা বানায়া আল্লাহ তাআলা আসিয়াকে সেই ঘরটা দেখায়া দেখায়া তার জানটা নিয়ে গেছে। ওমা দেখেন, তারপর ইমান সারে নাই, ইমানের নীতি আদর্শের কাছে সে মাথা নত করে নাই। কিন্তু আজকে আমরা একটু সামান্য স্বার্থের জন্য ইমানকে সারিয়া দেই। এই যে ভোটাভুটির সময় আমরা একজনের 500 টাকা খাইয়া এই যে লম্পট প্রকৃতির মানুষকেও ভোট দেই কি দেই না? এনে যারা এই ভোটাভুটি যারা করে অধিকাংশই লম্পট প্রকৃতির মানুষ। আমরা তাদের 500 টাকা খাইয়া তাদের নামে ভোট দিয়ে আসি। ও মা, মনে রাখিও, তোমরা যারা ভোট দিছ যদি মনে করো যেমন এমপি মন্ত্রীকে তুমি ভোট দিছ, ওই এমপি মন্ত্রী যদি কোরআনের আয়াতের বিপক্ষে ভোট পাস করে সংসদে, মনে রাখিও তুমি ভোট দেওয়ার কারণে তুমি যদি ভোট দিয়ে থাকো ওই এমপি মন্ত্রীকে, যেই এমপি মন্ত্রীকে তুমি ভোট দিছ, ওই এমপি মন্ত্রী কি করছে, কোরআনের আয়াতের বিপক্ষে আইন পাস করার জন্য সে হাত উঠাইছে, সঙ্গে সঙ্গে মারে তোমার বিয়ে ভেঙে গেছে। এই কারণেই অধিকাংশ মায়েরা জাহান্নামে যাবে। কেমনে? কারণ স্বামীর সাথে ঘর সংসার করতে যাও, স্বামী তো তার স্বামী নাই। তো যাই হোক, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুণটা ছিল সেটা হলো ইমানের উপরে অটল। তাই জান চলে যাবে কিন্তু ইমান ভেঙে যায় এরকম কোনো কাজ করা যাবে না। ইমান ভেঙে যায় এরকম কোনো কাজ করা যাবে না। তৃতীয় নাম্বার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুই একটা কথা বলি শেষ করে দিব। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে তার মা মান্নত করেছিল। কি করেছিল? যে এই যে বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন ফিলিস্তিন ওই যে যুদ্ধ হচ্ছে, এই বাইতুল মুকাদ্দাসের কি বানাবে? খাদেম বানাবে। কি বানাবে? খাদেম। কিন্তু যখন মেয়ে সন্তান প্রসব করলো, তখন এই মেয়েকেও খাদিমা হিসেবে তার মা বাবা কি করে দিল? অক্ফ করে দিল। এর দেখশন করতে হলো তার খালু ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এ কি করতো? এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখশন করতো। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো ঘটনা আছে, কিন্তু এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাইতুল মুকাদ্দাসের পাশেই একটা রুম বানিয়ে দিছিল। কি বানিয়ে দিছিল? রুম বানিয়ে দিছিল। এ 24টা ঘন্টা এ যখন 7 থেকে 8 বছর বয়সে যখন এর খেদমত শুরু করে, ওই 7 থেকে 8 বছর বয়সে একটা চোখের পলক পরিমাণ সময় ছিল না যে যতদিন না পর্যন্ত এই সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে আসে, এর আগ পর্যন্ত একটা সেকেন্ড এরকম ছিল না যেই সেকেন্ডটা সে কি করে নাই? আল্লাহ তাআলার ইবাদত করে নাই। অর্থাৎ সে 24টা ঘন্টা ওই রুমের ভিতরে ইবাদতবন্দি করছে আর ওই মসজিদ কি করছে? সাফাই করছে। তো যাই হোক, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো সর্বদা ইবাদত করা। কি করা? সর্বদা ইবাদত করা। আর উলামায়ে কেরাম আরো বলেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা এত পবিত্র ছিল যে তার এই দিলটা কোনোদিন কোনো পুরুষকে নিয়ে কোনোদিন কল্পনাও
করে নাই। কয় যার কারণে তার এই দিলের এই গুণের কারণে যে মারিয়াম আলাইহিস সালাম যখন 12 কিংবা 13 বছর বয়স হয়ে গেল, কয় কোন পুরুষ যদি মারিয়াম আলাইহিস সালামের দিকে মানে লোভের দিকে তাকাইতো, সঙ্গে সঙ্গে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে যেত। তো যাই হোক, মারিয়াম আলাইহিস সালামের বড় গুণ ছিল হলো সর্বদা ইবাদত করা। আপনারাও কিন্তু সর্বদা ইবাদত করতে পারেন না? যেমন যখন ঘুম থেকে উঠলেন, ঘুমের সুন্নত তরিকা আছে, ঘুম থেকে উঠে দোয়া দরুদ পড়ে আপনি তাসবিহ তাহলিল কিছু পড়লেন, তাহাজ্জুদের সালাত পড়লেন, তারপরে ফজরের নামাজ পড়লেন, ফজরের পরে আপনি সালাতুদ দুহা পড়লেন, কিংবা সালাতুদ দুহার আগেই এই যে কাজগুলো আছে কিছু কাজ গোছাইলেন, তারপর সালাতুদ দুহা পড়লেন। আর কাজগুলো যখন করলেন তখন আপনার কোরআন থেকে যেইটুক মুখস্থ আছে আপনি সেইটুক বারবার পড়েন, কিংবা তাসবিহ তাহলিল আপনি পড়তে থাকেন, তাহলে 24টা ঘন্টা আপনার ইবাদতে কেটে যাবে না? শুধু তাই না, আপনার জবান যদি তাসবিহ তাহলিলে জারি থাকে, এই তাসবিহ পড়তেছেন আর মনে করেন যে একটা ঝাড়ু হাতাইতেছেন। কি হাতাইতেছেন? ঝাড়ুতে কি একটা দুইটা সোনা থাকে? 100 150 200 সোনা থাকে না? এই প্রত্যেকটা সোনা কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে লাভ হলো না ক্ষতি হলো? তো যাই হোক, যে এই যে মায়েরা, যে 6 জন মায়েরা সবচেয়ে পরিপূর্ণতা অর্জন করেছিল, তার ভিতরে একজন হলো হাজেরা আলাইহিস সালাম। তার বিশেষ গুণ ছিল আল্লাহ তাআলার উপরে ভরসা। দ্বিতীয় নাম্বার হযরতে আসিয়া আলাইহিস সালাম, তার বিশেষ গুণ ছিল কি? ঈমানের উপরে অটল। জান চলে যাবে, ঈমান ভেঙে যায়, আল্লাহ তাআলার নাফরমানি হয়, এরকম কোনো কাজ করব না। 3 নাম্বার মারিয়াম আলাইহিস সালাম, উনি সদা সর্বদা ইবাদত করত, আর দিলকে পুরুষ মানুষের থেকে, দুনিয়ার লোভ থেকে সদা সর্বদা সে কি করতে? হেফাজত করত। তাহলে এই 3টা গুণ এই 3 জন মায়ের থেকে আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারি না? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেহেতু সময় বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। তো যাই হোক, আমার বলার ভঙ্গিমায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আজকে এই পর্যন্তই।